এটা ধরো, এটা ধরো। বেল বাজাতে হবে না, তুমি এখন চলো ফুলটা তুলে নিয়ে আসি। রোদ উঠে গেলে আর তুলে যাবে না। চলো, ধরো 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 এটা। সকালবেলাটা মেঘ 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 করছে। ফুল নেবা তুমি বাবা? না, তাকায় না, তাকায় না, তাকায় না। কে রে? কে রে? আস্তে আস্তে, তুমি সোজা থাকো, সোজা থাকো, আসছে। দিদলে বাবা, উনি দিদুন আছে, দিদুন দিদুন। রে বাবা, কি খুশি, কি খুশি। দিদুন দেখি খুশি। হ্যাঁ, কালকে তো শাক তোলাই হয়নি। এখন তুলে আসো, এখন আসবে। বৌদি চলে গেছে না, না আছে? আমরা ফুল তুলতে এসেছি। তোর বম্মা সব ফুল তুলে নিয়ে গেছে। সব ভেতরে ঢোক। শুভ সকাল বন্ধুরা, আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা কাজকর্ম সেরে ছেলেকে সাইকেলে বসিয়ে বেরিয়ে পড়লাম ফুল তুলতে। সকালবেলার ওয়েদারটা একটু ভালো থাকে তো, তাই জন্যে মনে হয় এই টাইমটা একটু ফুল তুলে রাখলে ভালো হয়। নইলে স্নান করে তারপর যদি ফুল তুলতে আসি, ব্যাস এত গরমে আর পারা যায় না। ফুল তুলে নিয়ে আসলো, ওই যে যে প্যাকেটের মধ্যে ফুল রয়েছে। আর আমাদের কাছে কটা রয়েছে, এই কটা তুলে নিন, নাহলে তো তোলাই হবে না। এই যে, আর এই যে, আর আমাদের এই ফুলগুলো কি বড় বড় হয় মা? বৌদির গাছ থেকে দু একটা তুললাম, একদম ছোট ছোট হয়, কিন্তু আমাদের এই নয়নতারাগুলো খুব বেশি বড় বড় হয়। সকালবেলাটা ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে, বিচ্ছিরি লাগছে। এই দিক থেকে যাই, এই দিক থেকে গিয়ে তুলি। হ্যাঁ বাবা, তুই বস, কটা ফুল তুলে নি। এই দেখো, ঠিক আছে। আর এই গাছটাতে অনেক কটাই ফুল হচ্ছে, এই যে। আর ওই দিদি কবে থেকে শাক নিতে বলছে, শাকটা নেওয়াই হচ্ছে না। শাক তুলে আনি, আমি আবার ভাবলাম যে পেঁয়াজ রসুন দিয়ে করবো, ওই জন্য দেরি করছিলাম। রোদও নেই খুব একটা সকালে, ওটা শাক তুলে আনি। এই দেখো, মুটকিটা এখানটায় ফেলে দিয়েছে। এই যে এইখানটায় জানলায় বসে তেল মাখায়, যে তেল মাখানোর মুটকিটা এখানে ফেলে দিয়েছে। অনেক দিন থেকেই সামনের বাড়ির দিদি বলেছিল শাক নিতে। আসলে ওরা বাড়ির জমিতে, মানে বাড়ির মাটিতেই একটুখানি শাকের বীজ ছড়িয়েছিল, তাই বৃষ্টির হওয়ার কারণে বেশ ভালোই শাক উঠেছে। অনেক দিন ধরে বলছে যে রিয়াঙ্কা শাক নেওয়াই হচ্ছে না। ভাবছিলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো তো, লাল শাক যেহেতু,
তাই জন্য ভাবলাম আজকেই নিয়ে আসি। ছেলেকে এদিকে দিদুনের কাছে বসিয়ে দিলাম খেলনা নিয়ে। তো এখন যাব হচ্ছে ওই শাকগুলো তুলতে। আর এখনও ভালো মতনই খেলাধুলা করবে। আর ফ্যানটাও কিন্তু চালিয়ে দিয়েছি, কারণ এত গরম ফ্যান ছাড়া থাকা যায় না। আমাদের এই ব্যাটারির ফ্যানটা কিনে এত সুবিধা হয়েছে কি বলবো। কারেন্ট থাকলেও ব্যবহার করা যাবে, কারেন্ট চলে গেলেও ব্যবহার করা যাবে, তবে ঠিকঠাক মতো চার্জ দিতে হবে। এই যে সকাল সকাল শাক তুলে নিয়ে আসলাম। এখানে লাল শাক রয়েছে, আর তার সাথে এটা কি দেখলে তোমাদের লোভ লাগবে, এই যে গন্ধরাজ লেবু। দেখো মা, আমাদের ও বাড়িতে আরও বড় বড় হতো, বলো, গাছটা তো নষ্ট হয়ে গেল। কি সুন্দর ছোট ছোট, এখন তো সেইভাবে হয় না, নষ্ট হয়ে গেছে। যে নানান রকম গাছ দেখো কি ভাল লাগে, কি গন্ধ। তবে এদেরটা রোদ পড়লেও মা আমাদের বাড়ির জাতের জিনিস না, আমাদের বাড়ির যে জিনিসটা হতো, মানে একখানা কাটলে, একখানা মানে অর্ধেকটা কাটলে 4-5 জন মতো খাওয়া যেত, আরও অর্ধেকটা রেখে দেওয়া যেত। বড় বড় হতো, মানে ঠিক এরকম লম্বা হতো, আর ঠিক মোটাটা ঠিক এরকম মোটা হতো, অনেকটা বড় বড় হতো। আর রস কি সেই রস। এদিকে হচ্ছে ছেলে খেলা করছে, খেলুক, আমি ওদিকে কাজ করি, রান্না বসাবো। প্রচণ্ড গরম লাগছে, সকাল সকাল রান্না বান্না করে ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বো। আর বাইরে বেরোনোর সিন নেই, যা গরম আর পারা যাচ্ছে না। তাহলে মাছটা বার করে নিই মা ইয়ে থেকে, ফ্রিজ থেকে। বৃষ্টি ঝড়ের একটু ওয়েদার রয়েছে, একটু তো হতে পারে, কালকে তো মনে হলো হবেই। হ্যাঁ, ঘড়িতে বাজে 9টা। ছেলেকে খাওয়াবো, তো একদিকে ছেলের খাবারটা বসিয়েছি, আর একদিকে আমাদের জন্য চা। মাঝের মধ্যে একটু চা খাই, বেশ ভালোই লাগে। তাই মা আর আমি এখন একটু চা বিস্কুট খেয়ে নেব। কি সারা বাড়ি করছে, এখানে বসেছিল দিদুনের কাছে আর বসবে না, এখন সারা বাড়ি। আমি যাচ্ছি যেদিকে, সেদিকে আমার পেছন পেছন হামা দিয়ে দিয়ে যাচ্ছে, দেখেছো কি আনন্দ পেয়েছে। টুকি 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 টুকি, এ টুকি 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 ডাক্তার। ও কি গরম। চাটা খেয়ে ছেলেকে খাইয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ঘরে মায়ের সাথে ছেলে খেলা করছে, আর খেলতে খেলতে কিন্তু ও ঘুমিয়েও পড়েছিল। আর এদিকে গাটি কচু আলু দিয়ে হবে রুই মাছের ঝোল। এবার গাটি কচু ওঠার পর মানে প্রথম আমি রুই মাছের ঝোল করছি। বেশ ভালো লাগে জানো তো, এত টেস্টি হয় কি বলবো। আমার তো বেগুনের থেকেও বেশি এই গাটি কচু দিয়ে ভালো লাগে। আজকে সকালবেলায় স্নান করিনি, ভাবলাম রান্না টান্না সেরে নিই, কারণ রোদ উঠে গেলে এই রান্নাঘরে রান্না করতে ভীষণ বিরক্ত লাগে। ছেলেকে নিয়ে যেহেতু মাছ ছিল, ভাবলাম রান্না বান্না কমপ্লিট করে কিছু জামা কাপড় আছে কাচা ধোয়া করে একেবারে স্নান করে নেব। সকালবেলায় রোদটা উঠবো না করে এখন রোদটা ভীষণ উঠেছে।
রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটছে, এদিকে এক গাদা বাসনপত্র, এগুলোকে এখন মাজা ঘষা করব। তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই হচ্ছে শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা, ঠিক আছে। আর এদিকে হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে তোমাদের দেখিয়ে দিই, এই যে ঝোল ফুটছে, ঠিক আছে। আর বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বাইরে গিয়ে বসে থাকি, কিন্তু এখন সেটা সম্ভব নয়। এই দেখো এতগুলো বাসনপত্র রয়েছে, এগুলোকে এখন মাজতে হবে। তারপর এই যে জামা কাপড় আছে এর মধ্যে এক বালতি, এগুলো কাচতে হবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। বাসনপত্র মেজে রান্নাঘর ক্লিন করে এদিকে মায়ের জন্য ভাত বেড়ে দিয়েছি। তো মাকে ভাতটা খেতে দিয়ে যাব হচ্ছে ওপরে জামা কাপড়গুলো মেলতে। মাথা আঁচড়াতে শিখে গেছে মানে সে কত সুন্দর মাথা আঁচড়ায়, চিরুন পেলেই হলো। হ্যাঁ হাওয়া দেবে। ঘুম থেকে উঠলো, খাওয়ালাম, একটু পরে স্নান করাবো। আর আমি এখন খেতে বসেছি। ওরে বাবা লাগে তো, আমার লাগছে তো। চলো খেয়ে নি কেমন। গাছে এই চাল কুমড়োটা কিন্তু প্রথম ধরেছিল, কিন্তু প্রথম ফলটা একটু কেমন যেন হয়েছে। আরও আছে গাছে 3টে মতন, তবে এটা আমার বর বলল যে পেরে নিতে। তো এই যে গাছের চাল কুমড়োটা পেরে নেওয়া হয়েছে।
আকাশে বেশ ভালোই মেঘ করেছে, তবে এই মেঘটা রাত্রি 8টা সাড়ে 8টার দিকে ঝেঁপে বৃষ্টি হয়েছিল, কিন্তু এত বৃষ্টি হলো একটুও কিন্তু ঠান্ডা হয়নি। সন্ধ্যাবেলায় ছেলেকে খাওয়াবো দুধ, তো তার জন্যে একটু মাখানা গুঁড়ো করে নিচ্ছি, যেটুকু ছিল শেষ হয়ে গেছে, তাই ভাবলাম মাখানাগুলোকে একটুখানি ভেজে গুঁড়ো করে রেখে দিই। আর এদিকে নিয়েছি একটা ছোট্ট মিনি গ্রাইন্ডার, তো এটাতেই ছেলের জন্য এই মাখানাটাকে গুঁড়ো করে নেব। কেমন লাগছে জানিও। ভালো মতন বৃষ্টি হলো, এত ছাট আসছিল, জানলাগুলো দিয়ে দিয়েছিলাম। প্রথমে তো সব জানলা টানলা খোলা, ঘর দিয়ে বারান্দা দিয়ে সমস্তটা, যে বৃষ্টি হচ্ছে বাইরে হাওয়া উঠেছে, একটু হাওয়াটা ঢুকুক ঘরের মধ্যে, কিন্তু এত জলের ছাপটা আসছিল কি বলবো, সমস্ত জানলা টানলা সমস্ত কিছু আবার দিয়ে দিতে হয়েছিল। এখন পড়ছে ওই হালকা হালকা গুড়ি গুড়ি মতন পড়ছে, কিন্তু বিশ্বাস করবে না বৃষ্টি ভালোই হয়েছে, কিন্তু সেই গরম কাটবে যে সেই ব্যাপারটা হলো না। তো এদিকে খুলে দিয়েছি জানলাটা, এবার যাব রান্নাঘরে। মা আটা মেখে দিয়ে বৌদির বাড়িতে গেছে, আমি হচ্ছে তরকারি বসাবো, বসিয়ে রুটি করব। কি তরকারি করব সেটাই ভেবে উঠতে পারছি না। ওকে বললাম চিকেন আছে, চিকেন করব কি, কারণ দিনের বেলায় না এই মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছে করে না। ও বলছে না কিছু করো না, হালকা করে কিছু একটা করো। তো ইচ্ছে করছিল ডিম কষা খেতে, দেখি একবার ওকে জিজ্ঞেস করে নিই, আর নইলে সে ইয়ে করবো কি বলে আলু পটল দিয়ে তরকারি করব, বা আলুর বাটি চচ্চড়ি করবো। এখানটায় না চুলকে চুলকে আমার চুলটা পুরো উঠে যাচ্ছে, দেখো সেই সমস্যা। আগে যে হয়েছে ঠিক সেম সমস্যাটা আবার দেখা দিয়েছে। মাঝখানে একটা বছর শুধু বাদ গেছে প্রেগনেন্সির সময়। প্রেগনেন্সির সময় বিশ্বাস করুন আমার কোনো সমস্যা হয়নি। এই যে এই জায়গাটায় যে সিঁদুর পরলে চুলকাতো, সেই ব্যাপারটাও ঠিক হয়ে গেছিলো। আমি ভাবলাম তাহলে মনে হয় গেল, কিন্তু এই আবার হচ্ছে, আর কি করা যাবে।